তাহলে এখন পায়েল সংখ্যা রেখার কয়টি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারবে সেটা জানার জন্য এটা বের করব। এটা হচ্ছে এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি ইউনিয়ন, ডি ইউনিয়ন, ই ইউনিয়ন, এফ ইউনিয়ন, জি, মানে এটা মান বের করব। এটা মূলত হচ্ছে কি সবগুলো সদস্যকে কম্বাইন করা বোঝাচ্ছে। সো এখন শুরু থেকে আসি, মানে নাম্বারের শুরু থেকে। যদি এক্ষেত্রে আসি -4044, এটা কেন নিলাম? কারণ এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন সেই বিন্দুটা যেই বিন্দুতে পায়েল অবস্থান করবে। আচ্ছা, এটার পরে কোন বিন্দুতে পাওয়া যায়? এটার পরে হচ্ছে -4043, এই বিন্দুটা পাওয়া যায়। ওকে, এটা পর এখানে কিন্তু হচ্ছে -4042 আছে, কারণ এক্ষেত্রে হচ্ছে 2 ঘর করে বামে যাচ্ছিল। তো এরপর হচ্ছে -4041, এরপরে এখানে কিন্তু -4040 আছে। ওকে, এরপর এক্ষেত্রে -4039 এটা বসবে, আর লিখলাম না, ডট ডট দিলাম। সো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে -4044 থেকে শুরু করে +4044 পর্যন্ত, আবারও বলছি -4044 থেকে শুরু করে +4044 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যাই আছে, কারণ এটার পর হচ্ছে -4039, তারপর এর আগে হচ্ছে -4038 যেটা এখানে আছে। তো এভাবে করতে করতে যদি এখন এখানে আসি -2029, এখানে কিন্তু -2028 আছে। এরপর এখানে আছে -2027, এখানে আছে, মানে এই সেটের মধ্যে আছে -2026। সো এভাবে করতে 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 0-তে আসলাম। এরপর 0-এর পর 1 2 3, এই যে এখানে 1 2 3, এটা কিন্তু সিরিয়ালি আছে, সবগুলো সংখ্যাই আছে, 2022 পর্যন্ত সবগুলো সংখ্যাই আছে। তারপর এই সেট আছে 2023, এখানে আছে 2024, এরপর এখানে 25, এখানে 2026 আছে, এখানে 2027। এভাবে করতে 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 এখানে আছে 4040, এখানে 4041, এখানে 4042, এখানে 4043, এখানে 4044। এর আগে কিন্তু -1 -2 -3 আছে, এবং এরা কিন্তু হচ্ছে কোথায় আছে? এই যে এখানে আছে। সো যদি এই সেটগুলোর ইউনিয়ন বের করা হয়, মানে এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি ইউনিয়ন, ডি ইউনিয়ন, ই ইউনিয়ন, এফ ইউনিয়ন, জি করা হয়, তাহলে -4044 থেকে শুরু করে +4044 পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যাই পাওয়া যাবে। লজিক্যালি চিন্তা করো, -4044 থেকে -1 পর্যন্ত টোটাল 4044টা সংখ্যা আছে। যদি সাইনটাকে অ্যাভয়েড করো তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এটা করে করে 4044 পর্যন্ত সবগুলো সংখ্যা আছে, তার মানে এখানে 4044টা সংখ্যা আছে। 0-তে হচ্ছে একটা সংখ্যা, 0-টা হচ্ছে একটা সংখ্যা। ওকে, এরপরে 1 থেকে শুরু করে 4044 পর্যন্ত, মানে এক্ষেত্রে 1 থেকে শুরু করে 4044 পর্যন্ত 4044টা সংখ্যা আছে। আবারও খেয়াল করো কিংবা লক্ষ্য করো, এতটুকু অংশে, মানে -1 থেকে -4044 পর্যন্ত যেহেতু সবগুলোই পূর্ণ সংখ্যা আছে, সো এতটুকু অংশে 4044টা সংখ্যা আছে, এটা একটা সংখ্যা। আর এখানে এই অংশে 1 থেকে 4044 পর্যন্ত, আবারও বলছি এই অংশে 1 থেকে 4044 পর্যন্ত 4044টা সংখ্যা আছে।
আবারও বলছি, একটু লক্ষ্য করো, এই অংশে 1 থেকে 4044 পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যায় আছে। তাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 4044টা সংখ্যা আছে। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে 4044 প্লাস 1 প্লাস 4044 ইকুয়ালস টু 8089t। তার মানে এখানে টোটাল 8089টা সংখ্যা আছে। অর্থাৎ যতগুলো কম্বিনেশন সম্ভব কিংবা যতগুলো কেস সম্ভব, যদি সবগুলো কেসকে চিন্তা করা হয়, তাহলে টানা 2022টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখার 8089টি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারে। অবশ্যই এখানে কিন্তু সবগুলো কেস চিন্তা করতে হবে। সবগুলো কেস যদি চিন্তা করা হয়, তখন 8089টা ভিন্ন ভিন্ন বিন্দু পাওয়া যাবে যেখানে পায়েল অবস্থান করতে পারে কিংবা যেই বিন্দুগুলোতে পায়েল অবস্থান করতে পারে। আর যদি একটা কেস চিন্তা করা হয়, তাহলে একটা কেসে পায়েল টানা 2022টি লাফ দেওয়ার পরে সংখ্যা রেখার সর্বোচ্চ 2022টি ভিন্ন ভিন্ন বিন্দুতে থাকতে পারবে কিংবা অবস্থান করতে পারবে। আর যদি সবগুলো কেসকে কম্বাইন করা হয় কিংবা সবগুলো কেসকে চিন্তা করা হয়, তখন পাওয়া যায় যে টানা 2022টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখার 8089টি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারবে। তাই অ্যান্সার হচ্ছে 8089 কিংবা 8089। দিস ইজ দ্য অ্যান্সার।